নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম একটা অসাধারণ দুর্দান্ত শুটকি মাছের রেসিপি। তো যদি তোমরা আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে নিয়ে চলে আসলাম পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ শুটকি রেসিপি। তো এটা এতটাই দুর্দান্ত খেতে হয়, তোমরা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি দেখো এক বোল শুটকি মাছ নিয়েছি, চিংড়ি শুটকি। এটাকে আমি কি করবো, প্রথমে গরম জল করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে 10 মিনিটের মধ্যে আমি গরম জলে এটাকে ভিজিয়ে রেখে দেবো। তাতে কি হবে, শুটকি মাছ একটা স্মেল ওটা আসবে না রান্নাতে, আর খেতে তোমার খুব ভালো লাগবে। অনেক সময় কী হয়, শুটকি মাছ যে কোনো চুনো শুটকিগুলো করলে বালি কিচকিচ করে, হয়তো তোমরা এইভাবে করে করবে, দেখবে বালি লাগবে না। আর শুটকি মাছের একটা অদ্ভুত একটা গন্ধ, সেটা খাবারে আসে না। অনেক সময় না শুটকি মাছের গন্ধটা খাবারে তোমরা পেতে পারো যদি ঠিকঠাকভাবে না করা হয়। তো তোমরা এইভাবে করবে, শুটকি মাছের কোনো বাজে একটা গন্ধ তোমাদের আসবেই না, আর সবজিটা খেতে ততটাই টেস্টি হবে। দেখো আমি সব রকম সবজি একসাথে কেটে নিয়েছি, বেগুন, কুমড়ো, ঝিঙে, আলু, সব রকম সবজি এটা একসাথে আমি কেটে নিয়েছি। আর তোমরা যারা যারা শুটকি মাছ খেতে চাও না, এইভাবে যদি রান্না করে দিই, তারাও তোমরা সবাই হাত চেটে আঙুল চেটে তোমরা শুটকি মাছ খাবে, আমি এতটুকু বলবো। তো একবার ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা হালকা করে আমি একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। এর ভিতরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দেখো একসাথে দিয়ে দিয়েছি। এবার সবজিটাকে আমি খুব ভালো করে সবজিগুলোকে নেড়ে নিচ্ছি। এইভাবে করে সব সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে নিলাম, আর সবজিটাকে আমি ভেজে নেব ভালো করে। তো সবজিগুলোকে আমার একসাথে মিক্সিং করা হয়ে গেছে। দেখো সব সবজিগুলো আমি ভালো করে নেড়ে নিয়েছি। এইভাবে করে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আর একবার বলবো, ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না। তো এইভাবে করে রান্না করো, খেতে অসাধারণ লাগবে। তো দেখো বন্ধুরা, সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো সবজিগুলোকে আমি এরকমই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না, কারণ এরপর আরও ভাজতে গেলে সবজিগুলো গলে যাবে। তো সব সবজিগুলো নামিয়ে দিচ্ছি। ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো আমি এটা সাদা তেলে রান্না করছি। তেলটাকে দিয়ে দিলাম, তেলটা আমার হালকা করে গরম হয়ে গেছে। এবার যেই শুটকিগুলো আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ওটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার শুটকিটাকে আমি ভেজে নেব। শুটকি মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা সেম পদ্ধতিতে করবে, দেখবে শুটকি মাছ যারা খেতে চাও না তারাও খাবে, এতটা সুন্দর খেতে হয়। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে শুটকি মাছটাকে ভালো করে শুটকি মাছটাকে হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মিডিয়াম টু হাই ফ্লেম না করে মিডিয়াম টু লো ফ্লেম করে শুটকি মাছটাকে ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেম করলে শুটকি মাছটা পড়ে যাবে। তো এবার দিয়ে দিলাম এর ভিতরে একটা পেঁয়াজ কুচির সাথে আর শুটকি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এবার এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি। তো এটাকেও দিয়েও ভালো করে শুটকি মাছটাকে পেঁয়াজ কলিটা দিয়েও এবার আমি শুটকি মাছটাকে একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভালো ভাজবো না, হালকা করে ভাজবো। পেঁয়াজ কলিটা একটুখানি ভেজে নিতে হবে জাস্ট। তো এইভাবে করে দেখো আমার পেঁয়াজ কলি শুটকি মাছের ভাজাটা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আগে থাকতে ভিজে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে খুব ভালো করে আমি এবার শুটকি মাছের সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা যে কি অসাধারণ খেতে হয় বন্ধুরা, তোমরা যদি একবার না বানিয়ে খাও তো তোমরা বুঝতে পারবে না এটা কতটা টেস্টি খেতে হয়। কেউ ভাবতেই পারবে না যে তোমরা শুটকি মাছ খাচ্ছ। ঠিক আছে, শুটকি মাছের উগ্র স্মেলটা আসেই না, এতটা সুন্দর খেতে হয়। এদিকে এটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কিছুটা আদা, কুচি করা আদা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো 2 চামচের মতো, 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আগে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়েছি জিরে গুঁড়ো 2 চামচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের মতন করে দেবেন, যে যেরকম খান সেইভাবে করে লবণটা দেবেন, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি সবজি মশলা 1.5 চামচ, এবার এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতন।
তো 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো সবজিটার মধ্যে দিয়ে দিলাম। সবজির সাথে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এত ভালো কষাতে হবে যেন আদার কাঁচা স্মেলটা বেরিয়ে যায়। তো এইভাবে করে আমি পুরো সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর ভিতরে কিছু কাঁচা লঙ্কা, সব কিছু আমি চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভেঙে দিচ্ছি, দিয়ে সাথে করে সবজির সাথে ভালো করে কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এইভাবে করে সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো যারা নতুন নতুন রান্না করছো তাদেরকে বলবো তোমরা সেমভাবে রেসিপিটা করবে, স্কিপ করবে না, ফুল রেসিপিটা এইভাবেই করবে। দেখবে তোমরা নতুন নতুন যারা রান্না শিখছো, যারা নতুনভাবে এইভাবে রান্না করে তাদেরকে খাওয়াবে, সবাই আঙুল চেটে খেতে থাকবে আর তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই। তো এবার কষানোটা হয়ে গেছে, সবজিটা দিয়ে দিলাম জল। এবার জলটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি রান্না করে নেবো। তো একবার যাদেরকে তোমরা নতুন নতুন রান্না শিখছো এইভাবে করে রান্নাটা দেখে করো, একবার যাদেরকে খাওয়াবে বাড়ির সবাই বড়রা তোমার খাবারের প্রশংসায় পঞ্চমুখ করতে বাধ্য হবে, এতটুকু বলবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর এইভাবে করে দেখে রেসিপিটা রান্না করো। তো এইভাবে করে দেখো পুরো আমি জলটাকে ভালো করে টেনে নিয়েছি। এটা বেশি মানে ঝোল হয় না কিংবা গ্রেভি হয় না, একটু আমি ড্রাই করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার একটু সবজিতে মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি দিলাম, কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না। তো আপনাদের ব্যাপার, ওটা দিতেও পারেন না দিতে পারেন। সবজিটা প্রায় হয়ে এসছে। এইভাবে করে শুটকি মাছটা বাড়ালে অসাধারণ অসাধারণ খেতে হয়, কি বলবো বন্ধুরা। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর একটা ফলো করে দিও অবশ্যই। আর দেখো এইভাবে করে রেসিপিটা রান্না করো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। চলো বন্ধুরা, বাই।